আমাদেরকে খাজনা দেওয়া ছাড়া আমেরিকা চলতে পারে নাই, আমাদেরকে খাজনা দেওয়া ছাড়া লন্ডন চলতে পারে নাই, আমাদেরকে খাজনা দেওয়া ছাড়া ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড চলতে পারে নাই। আজকে আমরা তাদেরকে খাজনা দিতে হইতেছে, ঠিক কিনা বাবা? কেন জানেন? আমি যদি বলি বাবা অষ্টগ্রামের আশেপাশেরটাই কই, গ্রামের ডাক বললাম, আপনারা তো আশেপাশে, দেওঘর, আলীনগর, এশারের পরে আবার মাইক ধরন লাগবো, পীর পুকুর পার নাকি কয়, পুকুর পার, পুকুর পার, পূর্ব অষ্টগ্রাম, পূর্ব অষ্টগ্রাম, এই সব সহ মসজিদ কয়টা হইতে পারে আনুমানিক? 17 করে না? আব্বা কইতে 17 করে। আচ্ছা 100 মসজিদে মোটামুটি কয়শো মানুষ নামাজ পড়ে? আপনারা কে সত্য কথা কন? হুজুরে কইতে সবচেয়ে বেশি দেওঘর খাহাটির বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আইন করলেন। আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব আইন করে নাই, সভাপতি আইন করে নাই, চেয়ারম্যান আইন করে নাই, আমার আল্লাহ আমার হাবিবের ব্যাপারে আইন করলেন। বন্ধুর বাড়িতে যারা যাইবা, আমার হাবিবের সাথে যারা সাক্ষাতের জন্য যাবে, তাদের জন্য আমি আল্লাহ একটা আইন করে দিলাম। ওগো আল্লাহ কি আইন করলেন? আমার আল্লাহ, আমার এখানে তো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, আমারে বাধা দেওয়ার কেউ নাই। আমার হাবিবের ব্যাপারে আমি অনেক চমৎকার চমৎকার সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে একটা সিদ্ধান্ত হলো, তোমরা অনেকেই সাহাবীরা নবীর সাথে দেখা করতে যাবা, তোমরা ইমানদাররা অনেকেই আমার হাবিবের হুজরা মোবারকে যাইবা, তোমরা ইমানদাররা আমার নূরের নবীর সাক্ষাতের জন্য যাইবা। এই জন্য আমি আল্লাহ একটা আইন করে দিলাম। 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত একটা আইন করে দিলাম। বন্ধুর বাড়ি যাইবা, কিন্তু আমার হাবিবের ঘর মুবারকের পিছন থেকে ডাক দিতে পারবা না, আমার বন্ধুকে ঘর মুবারকের বাহির থেকে ডাক দিতে পারবা না। আমরা যদি আল্লাহর সাথে কথা বলতে পারতাম, তাইলে জিগাইতাম, আল্লাহ ও আল্লাহ, যদি ডাক দিতে নাই পারি, তাই সাক্ষাৎরা কর্ম কেমনে? আমার আল্লাহকে ডাক দিতে পারবা না, এইটাই আমার সিদ্ধান্ত। তোমরা যদি ডাক দাও, আমি আল্লাহর কথা না মানি না, তাইলে তোমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত কোরআনে জানায় দিলাম, আকতারুহুম লা ইয়াকিলুন, তোমরা একটা ব্যাককল জাতি। কি জাতি? ব্যাককল তো বোঝে না? ব্যাককল বোঝেন? সিধা আর কি? সিধা সিধা বোঝেন? বলদ আর কি কথা? হ্যাঁ, সোজা 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 না? সোজা তাই সোজাই কিনা কয়, কি জানি কয়, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, কথা কয় না? এদের কথায় আমরা কান দেব না, ঠিক কিনা? এই যে আগামী কালকের দিনটার ব্যাপারে দেখবেন দলিল নাই, জায়েজ নাই, না মানে ওই বেদ্যবেরা কি কইব? জায়েজ নাই, বেদাত। বেদাত কেমনে হইলো? কোরআন হাদিস দিয়ে বুঝাও। দেখবেন, খেয়াল করবেন, কইব রোজা রাখা হারাম। তো হারাম হইলে হারামের একটা দলিল লাগবে না? কথা বলে না কেন? আমাদের তো দলিল আছে, ইদা কানাত লাইলাতান নিসফি মিন শাবানা। আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি বেলায়েতের সম্রাট, মা ফাতেমার হাজবেন্ড হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার বাবাজান, যিনি পাথরের মধ্যে গুতা দিয়া পানি বের করেছিলেন খায়বরের প্রান্তরে, এখনো সেই কুয়া আছে। আল্লাহু আকবার। তার থেকে শবে বরাতের হাদিস, মারহাবা কয় না? তার থেকে শবে বরাত আগামীকালকের দিনটার হাদিস ওই বেলায়েতের সম্রাটের জবান মোবারক থেকে। তিনি বলেছেন, নবীজি বলেছেন, ইদা কানাত লাইলাতান নিসফি মিন শাবান, যখন নিসফি শাবান, তোমাদের শাবান মাসের অর্ধ দিন আসবে, অর্ধরাত্র আসবে, মানে 14ই দিবাগত রাত আগামীকালকে আসবে, তখন ফাকুমু লাইলাহা, তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া রাতের বেলা ইবাদত করবে, অসুমু নাহারাহা, আর দিনের বেলা পরের দিন রোজা রাখবে। দলিল তিরমিজিতে আসছে হাদিসটা, ইবনে মাজায়ও আসছে। তুই যে বাটপার, তুই তো বাটপার বাবা, লাইভ দিয়ে দে বাবা, তোরা তো বাটপার, তোরা তো কস রোজা রাখা যাবে না, তা দলিল কি? আমরা তো রাখার দলিল দিলাম। আব্বা কথা বলো, আমরা তো রাখার দলিল দিলাম, তুই রাখা যাবে না সেইটার দলিল দে।
কিয়ামত হবে, রোজা রাখা যাবে না, দলিল দেওয়া যাবে না কিয়ামতের আগ পর্যন্ত। কিন্তু রোজা রাখার দলিল, আপনি আশ্চর্য হবেন, একজন সাহাবীরে মানলে নবীজি বলছে তুমি হেদায়েত পেয়ে যাইবা। মারহাবা জোরে কয় না আব্বা জানলে আমার। তাইলে ওই কথা আর একটু শুনিয়া তারপরে আবার সামনে আসবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবের বাড়ি মোবারকে যাইবা, যাওয়ার পরে বন্ধুরে ডাক দেওয়া যাবে না। আল্লাহ দেখা করবো, তাইলে কেমনে ডাক দিতারতাম না, আবার তুমি আলটিমেটাম দিছো, আকসারুহুম লা ইয়াকিলুন, যদি ডাক দেই তাইলে নাকি আমরা পাগল, আমাদের জ্ঞান নাই, এইটা তুমি সমাজের জানায়া দিবা। তাই জ্ঞান না থাকলে তো তাদেরকে পাগল বলে। ও আল্লাহ, তাইলে দেখা করবো কেমনে? আমার আল্লাহকে বলাও আন্নাহুম সাবারু, ডাক তো দিতে পারবাই না, হুজরা মুবারকের বাহিরে দাঁড়ায়া থাকবা, অপেক্ষা করবা। এখন আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ ওয়ালাউ আন্নাহুম সাবারু বলছো, সাবারু মানে ধৈর্য ধারণ, তুমি আল্লাহ সাবারু বলেছো, নবীর সাথে দেখা করার জন্য ধৈর্য ধারণ করতে বলেছো। এখন আমাদের অষ্টগ্রামের খাহাটির এই মুসলমানদের, ইমানদারদের তোমার কাছে প্রশ্নটা কি তোমাদের? আমরা প্রশ্ন করলাম, নবীর সাথে দেখা করতে আসি, এখন তুমি বলতেছো ডাক দেওয়া যাবে না। এখন আমরা কতক্ষণ ডাক দিব না, কতক্ষণ অপেক্ষা করব, তুমি আমাদেরকে জানায়া দাও। ডাকও দেওয়া যাইব না, কিন্তু সাক্ষাৎ করার জন্য আসি। এখন তুমি আইন করছো বন্ধুরে ডাক দেওয়া যাবে না, এখন কতক্ষণ ডাক দিব না, কতক্ষণ নূরের নবীর সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করব। আমার আল্লাহকে হাত্তা তাখরুজা ইলাইহিম, আমার বন্ধু ইচ্ছা করে, নিজের ইচ্ছায় যতক্ষণ পর্যন্ত ঘর মোবারক থেকে বাহিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ডাক দিতে পারবে না, ততক্ষণ পর্যন্তই তোমরা অপেক্ষা করতে হবে। চিল্লায়া কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ, জিন্দাবাদ। উলুল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা ফানা করে, রাত্রে লে যাও না, হ্যাঁ ভাগলা গরম, হ্যাঁ যাইবো কুকুর নাকি রাত্রে কুকুর ঘুম না এখন লাগে। মারহাবা, খুব খেল। ওয়াজগুলি বুঝতেছেন? নবীর সাথে দেখা করতে গেছে সাহাবীরা, আল্লাহকে খবরদার দেখা করা হবে, কিন্তু ডাক দেওয়া যাবে না। কিন্তু তা নবীর ইজ্জতের কথা কি আমরা কইতেছি না আল্লাহ? আল্লাহ কইতেছে, আমরা খালি শুনায় দিতেছি। আমরা খালি শুনায় দিতেছি আল্লাহর কথাটা। মাঝে মাঝে তো বাজান এমন মনে হয় হুজুরে আজান দেয়, হুজুরে একামত দেয়, হুজুরে ইমামতি করে, কথা কন না বাজানে। খুব খুশির একটা কথা শুনে, শতকরা 90 জন মানুষ নামাজ পড়ে না, কথা বলেন না কেন? শতকরা 90 জন মানুষ মসজিদে আসে না, অথচ এই ইঙ্গিতরা নবীজি 1500 বছর আগে দিয়ে গেছেন। বাইহাকি শরীফের হাদিস, মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, চমৎকার চমৎকার মসজিদ হবে এলাকায়, কিন্তু হেদায়েত থাকবে না। কি থাকবে না বাবা? এই যে দেখেন হিন্দু ভাইদের 12 মাসে 13 পূজা, তাদের লাইনের তাদের ওই যে ইবাদত তারা মনে করে, কথা ঠিক কিনা? আমাদের লাইনের আমরা নামাজ ইবাদত, জিকির ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, এই যে মাহফিল ইবাদত, দান সদকা ইবাদত আমাদের লাইনে, ওনাদের আবার পূজা ইবাদত, কথা কয় না। এই পূজা ইবাদত করতে যে তার একটা কষ্টের কথা মনে হয়েছে, একটা ভোটের জন্য এই মুসলমান রোজার সাথে পূজার তুলনা করেছে। নাউজুবিল্লাহ, আসতে কইবেন? কোথায় রোজা, কোথায় পূজা? পূজা তো সেই দিনের, রোজার কথা শুনবেন কোরআন থেকে 10 পারার 11 পৃষ্ঠা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই আরবি মাসের গণনা রোজা কবে থেকে শুরু হয়েছে?
আমার আল্লাহ বলতেছেন 10 পারার 11 পৃষ্ঠা সূরা তাওবায় যে রোজার গণনা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, 12 মাসের গণনা। ইনদাল্লাহি 12 শাহরা, শাহরা মানে মাস। এই 12 মাসের গণনা কবে শুরু হয়েছে? আল্লাহ ইন্না ইদ্দাতা, ইদ্দাতা মানে গণনা। কবে শুরু হয়েছে? আল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান আর জমিন যেই দিন থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ওই দিন থেকেই এই আরবি মুসলমানের 12 মাসের গণনা শুরু হয়েছে। আল্লাহু আকবার। কি বুঝলেন? কি বুঝলেন? কি বুঝলেন? কি বুঝলেন? হায় 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 হায়। পৃথিবীর আমাদের আরবি মাসের গণনা শুরু হয়েছে আসমান জমিন সৃষ্টির শুরু থেকে, আর পূজা শুরু হয়েছে এই দিন। একটা ভোটের জন্য সেই পূজার সাথে আমার মুসলমানের রোজার তুলনা করেছে। এদের কি মুসলমান বলা যায়? হায় হায়। আগামীকাল শুধু বিশেষ না, শুধু বিশেষ না, বিশেষের বিশেষ, বিশেষের বিশেষ একটা রাত আগামীকাল। যেই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ বলেছেন আমি এই কোরআন মুবারক রাত্রে নাজিল করেছি। মারহাবা। এখন এই মুবারক নিয়ে খুব খেয়াল করবেন বাবা, মনে রাখতে পারলে আমার আশা সার্থক হবে। আমার আল্লাহ বললেন আমি এই কোরআনকে মুবারকময় রাত্রে নাজিল করেছি। এখন এই মুবারকময় রাত্র নিয়ে সাহাবীদের মধ্যে 2টা গ্রুপ হয়ে গেল। এই সাহাবীদের মধ্যে 2 গ্রুপের শবে বরাতের গ্রুপ হইছে 17 জন সাহাবী। মারহাবা। কয়জন? 17 জন। জোরে কোন? খুব কাল বাজানে পরে বুঝায় দিবে। আমি একটু টাচ দিয়ে যাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বলেছেন বিআইয়ি ইকদাতাইতুম ইহদাদাইতুম। তার আগে বলেছেন আসহাবি কান্নজম, আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো। সুবহানাল্লাহ কয় না? আসহাবি। এই জন্য আমি গজলও লিখেছি, এই জন্য আমি গজলের মধ্যে লিখেছিলাম ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। হায় হায় ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের সাথে গোলামদের লাখো সালাম। আপনারা যে আগায় একটু বসতে দিতে হবে, সেইটাও কোরআনে আসছে। মারহাবা। হ্যাঁ সেইটাও কোরআনে আসছে। আমার আসেন একটু আপনার ভাইরে বসতে দেন। আমার আল্লাহ 28 পারায় 2য় পৃষ্ঠায় রব্বুল আলামিন এই বসতে দেওয়ার কথা বলছেন। সূরাতুল মুজাদালা। হ্যাঁ আসেন, একটু সামনে আসেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে চমৎকার করে আপনাকে আমাকে জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হায় হায়, এইটা পাইছি বেলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসে। দেখাই বলি আমার আল্লাহকে, হে মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসে স্থান প্রশস্ত করে দাও। আল্লাহু আকবার। কি বুঝলেন? আপনারা আর একটা ভাইরে বসতে দিবেন, সেইটাও কোরআনের 28 পারার 2 পৃষ্ঠার লাস্টের আয়াতে আসছে। মারহাবা কইবেন না? তোমাদের ভাইদেরকে মজলিসে জায়গা প্রশস্ত করে দাও। যদি তোমরা প্রশস্ত করে দাও তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও। যদি তোমাদেরকে বলা হয় যে তোমাদের ভাইদেরকে বসার জন্য জায়গা করে দাও, তখন তোমরা চাইপা জায়গা করে দিও। যদি দিও তা দাও, তাহলে কি হবে? আল্লাহর জন্য, তোমাদের জন্য। সুবহানাল্লাহ কয় না?
জন্য প্রশস্ত করে দিবেন, তাইলে তোমাদের জন্য রব্বুল আলামিন দুনিয়া আখিরাত সব জায়গায় সব কিছু প্রশস্ত করে দিবেন। মারহাবা কয় না? এরপর আরেকটা নিয়ামতের কথা বলবেন। যখন বলা হয় উঠে যাও, তখন উঠে যেও। তা তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা জ্ঞান প্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ বুঝায় দিলেন, যারা আরেক ভাইদেরকে জায়গা করে দেয়, আরেক ভাইদেরকে জায়গা করে দেয়, এদের জন্য আল্লাহ জান্নাতে জায়গা করবেন। এরপরে আমার আল্লাহ বললেন এরা হইল জ্ঞানী মানুষ। যারা আরেকটা ভাইরে বসতে দেয়, এরা হইল জ্ঞানী মানুষ। এই জ্ঞানী মানুষগুলোর ব্যাপারে আমার আল্লাহ বললেন, উতুল ইলমা দারাজাত। বসতে দেওয়ার কারণে আমি আল্লাহ যারা তাদেরকে বসতে দিল, ইমানদার ভাই বোনদেরকে বসতে দিল, এই মানুষগুলারে আমি দরজা বলন্দ করব, মানে তাদের মর্যাদা বাড়ায় দেব। দেখেন আবাদতটা কোন আপনি আবাদত করার লিগে জায়গা দিচ্ছেন, খালি একটু ওয়াজ হোনার লিগে জায়গা দিচ্ছেন। সুবহানাল্লাহ কইবেন না? আব্বা বিছনা নাই, এই বিছনা না থাকলে বিছনা দাও আছে, আব্বা বসে যান। আমার কি ইচ্ছা করলে আপনারা আনতারবেন? ওরা আমার বাবারা গত সপ্তাহে তো মনে হয় না রে, তোমরা কই ফেরদৌস কই, গত সপ্তাহে আমার যায় ধরছে, বাজান আমাকে একটা মাহফিল। আমি বললাম মাহফিল তো খালি নাই বেলা, খালি না থাকলেও দিতে হইব, খালি না থাকলেও বলে দিতে হইব, বলে কোনো কথা? খালি থাকলে সে দিব, কেন খালি না থাকলেও দিতে হইব। পরে কইছি যে তাহলে এই এক কাম কর, অষ্টগ্রাম শুধু 2-3টা মাহফিল আছে, 1, 2, 3 এই 3 দিনের একদিন তোরা আসরের পর যদি করতে পারোস, তাইলে ইনশাল্লাহ আমি একটু সময় দেবো না। পরে ওরা রাজি হইয়া আনছে, কিন্তু ইচ্ছা করলে কি আমাকে বারবার আনতে পারবেন? মানে সময় দিতে পারবো না, সময় দেওয়া একটা আনতে পারবেন কিন্তু সময় হবে না, এই জন্য আনতে পারবেন না। তো এই জন্য যেহেতু আল্লাহ আনছে, আপনাদের সাথে 1-1.5 ঘন্টা সময় আমি একটু দিতে চাই। একটু বসেন না বাবা। আব্বা জানলারে আমার, তাইলে বসার জন্য জায়গা কইরা দিল, মর্যাদা বাড়বো আমার। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক বসার কথা, আরেক কথা মনে হইছে কয়া নেই। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেকটা এইটা হইল বসার কথা। এখন আরেক জায়গায় 26 পারার 14 পৃষ্ঠার লাস্টের আয়াত, সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত, রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আমার আল্লাহ বললেন, নিশ্চয়ই এই অষ্টগ্রামের পাগলেরা দেওঘর না, দেওঘর কোন পাড়ায় না, ঠিক না বাবা? আইন তোরা আমরা করি নাই, তোরা আল্লাহর লগে রাগস না আমাকে লগে রাগস কা? তোরা আসলে ব্যাকল, তোরা সে আল্লাহর লগে কবি আল্লাহ তোমার যেই ব্যাকলে রাখা নবী আমার মতন, কথা কয় না? নাউজুবিল্লাহ জোরে কয় না? আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, কথা কয় না? কথা কয় না? দলিল ইয়াসিন সূরা, কাফেররা যে নবীকে আমার মতো কয়, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আবু জাহেলের কথা এটা, যে ভাতিজা তোমার নবী মানবো কেমনে? তোমারও আমাকেও যা আছে তোমার তো তাই আছে, তুমি তো আমাদের মতোই। এটা আবু বকরের কথা না, আবু বকরের কথা হলো যে নবীকে আমার মতো বলা যাবে না। দলিল কি? আবু বকর মেয়ে বিয়া দিছে, আম্মাজান আয়েশারে বিয়া দিছে, জীবন মোবারকে একদিনও জামাই কয় নাই। কি গো জামাই রে জামাই খুব অসুবিধাটা কি? কিন্তু নবীজির শ্বশুর আবু বকর শ্বশুর হইয়া সারা জীবন জামাইয়ের কদম বুঝি করে গেছে। আমাকে অষ্টগ্রামের কোন শ্বশুর যদি জামাইয়ের কদমে হাত দেয়, মানুষ কইব হাদা নফর মাজনুন। কিরে তুই না মিয়া মিয়া আরবি ভাষা জানিস? হাদা নফর মাজনুন, এই লোকটা পাগল। নাইলে জামাইয়ের বয়স হইল 28, এই বাড়ার বয়স 72, হ্যাঁ জামাইয়ের কদম মুসি করতারে। আবু বকর ওমর কইতাছে, আমরা কেমন শ্বশুর হইলাম, সারা জীবন জামাইয়ের কদম মুসি করে। শুধু বুঝি এইটা না, তোমরা তো এইটা করো, আমরা তো এইটা করি নাই। বুখারীতে আসছে, নবীজির 2 সাহাবী, 2 শ্বশুর, তারা দুজন নবীজির কদম মোবারকে চুম্বন করেছে।
এই বুসি কিন্তু এইটা না, বুসি হলো পায়ে চুমা দিতে হবে, হাতে চুমা দিতে হবে, এইটারে বুচি কয়। এখন আমরা কেন পায়ে চুমা দিতে যাই না? এইটারই শিরক কয়, এইটারই এরা শিরক বোঝেনি। এই জন্য এরশাদ সরকার এই শেরের কেজি বানায় গেছে। কথা কন না কি এরশাদের আমলে কিন্তু শিরক গেছে ঠিক নিয়ে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার। তাইলে আবু বকর সিদ্দিক জীবনে কোনোদিন জামাই বলে নাই। যদি আমরা প্রশ্ন করিও আবু বকর ওমর, তোমরা শ্বশুর হইয়া নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন মোবারকে কেন একবারও জামাই বললা না? আবু বকর ওমর মনে হয় আমাদের সাথে কথা হইলে বইলা দিত। না বলার কারণ হলো 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের যেই পৃষ্ঠাটা, এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ দলিল দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আমার আল্লাহ কোরআনে আইন করে দিলেন, তোমরা একে অপরকে যে ভাষা দিয়া ডাকো, একে অপরকে যে ভাষা দিয়া সম্বোধন করো, আমি আল্লাহ কোরআনের 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের পৃষ্ঠাটায় সূরা ফুরকানের উপরের আয়াতে জানায়া দিলাম, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার নূরের নবীরে ডাক দিতে পারবা না। তাহলে জামাই তো কোনো, আবু বকর ওমর বলতো যদি দেখা হইতো আমাদের সাথে, জামাই ভাষাটা তো কোনো ভিআইপি ভাষা না। আল্লাহ বলছেন আমার নবীকে সাধারণ ভাষা দিয়ে ডাকবা না, জামাই তো একটা সাধারণ ভাষা। এই জন্য আমার নূরের নবীরে যখনই ডাক দিয়েছি জামাই না বলে বলেছি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কয় না। তাহলে নবীরে সম্মান কেমনে করতে হবে এই শিক্ষার কি আলেমরা দিতেছেন? আল্লাহ মারহাবা, জোরে কন। তাইলে এখন আরেক গ্রুপ দাঁড়ায় রয়েছে হাবিবের সাথে দেখা করব। এখন আমার আল্লাহকে ডাক দেওয়া যাবে না। এখন পাগলারা কয় আল্লাহ ডাক দেওয়া যাবে না, তাইলে কতক্ষণ দাঁড়ায় থাকবো? আমার আল্লাহকে ওয়ালাউ আন্নাহুম সাবারু, তোমরা ধৈর্য ধারণ করবা নবীর সাথে দেখা করার জন্য। কতক্ষণ ধৈর্য ধরবো? আমার আল্লাহকে হাত্তা তাখরুজা ইলাইহিম, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নিজের থেকে ইচ্ছায় যতক্ষণ বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবা। আল্লাহর জিগায় আল্লাহ ধান ঠিক আছে যাও, আমরা অপেক্ষা করব যতক্ষণ নবীজি ইচ্ছা করে বাহিরে না আসে, আমরা অপেক্ষা করতে থাকবো। কিন্তু আমাদের দাবি, আমাদের জানতে মনে চায়, এটা তো নামাজের দাওয়াত না, শবে বরাতের দাওয়াত না, কদরের দাওয়াত না। তুমি শুধু নবীর জন্য দাঁড়ায়া থাকতে কইলা, এইটা যদি আমরা দাঁড়ায়া থাকি তাইলে এইটার লাভটা কি হবে? আমরা কি পাবো? আমার আল্লাহ কালাকানা খায়রাল্লাহ, নবীর সাথে দেখা করার জন্য যদি অপেক্ষা করো, অপেক্ষা করতে থাকো, আলাকানা খায়রাল্লাহ, এইটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে। জিজ্ঞাসা করলাম কেমন উত্তম হবে? আমার আল্লাহ কয় আল্লাহু গফুরুর রহিম, তোদেরকে আমি আল্লাহ মাফ কইরা দেব। সিল্লাকে মারহাবা জোরে বলা যায় না? আরো জোরে বল। কিরে, নামাজ পড়লে ক্ষমা করব, তাহাজ্জুদ পড়লে ক্ষমা করব, কোরআন তেলাওয়াত করলে ক্ষমা করব, কত কথাই তো কোরআন হাদিসে আছে। কিন্তু আজকেরটা কিন্তু নামাজ পড়ার দাওয়াত না, তাহাজ্জুদের দাওয়াত না, 26 পারার 14 পৃষ্ঠার আজকে কিন্তু জিকিরের দাওয়াত না। দাওয়াত হইল কয় নবীর লেগে অপেক্ষা কর। তো আমরা জিগাইতেছি অপেক্ষা করলে কি হইব? এটা নামাজ তো না, রসুলের জন্য খালি অপেক্ষা করবি, তা কি হইব? ক্ষমা করে এলাম। নবীর জন্য একটু দাঁড়ায় থাকলে কি করবো আল্লাহ? পাইলাম কোথায়? কোরআন শরীফে 26 পারা। মারহাবা কয় না? এরা তো কোরআন হাদিস পড়ে না। আমি শিওর, আমি শিওর কোরআন হাদিস এরা পড়ে না। এরা শুধু ওস্তাদের কথা এটা মানুষের এইটা শোনায়। আমার ওস্তাদ উনি অনেক জাননেওয়ালা, আমার ওস্তাদ অনেক জাননেওয়ালা। আচ্ছা, একটা উত্তর চাই অষ্টগ্রামের ইমানদার বাজানেরা, আমরা সবাই ইমানদার। মারহাবা বল। বেতাল তো এখনো ঢোকে নেই বেশি, একটা ঢোকলো খুব কম। অষ্টগ্রাম নাই না? এরা তো হেই অষ্টগ্রাম, দেওঘর ঢুকলে ডরা, অন্যান্য ঢুকছে, দেওঘর ঢুকলে ডরা, দেওঘর ঢুকলে ডরা। একদম টাইট।
আব্বাজান রে আমার বাবাজান, তাইলে আজকে পায়া গেলাম যে ক্ষমা কইরা দিব। কত ইবাদতের কথা আছে ক্ষমা করার, কিন্তু আজকেরটা যেটা শুনলাম এটা কোনো ইবাদতের দাওয়াত না, নবীর জন্য দাঁড়ায়া থাকার দাওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহকে এই জন্য ক্ষমা করে দিল, আমার নবীকে। ওই নবীজি বলেছেন যখন লাইলাতুল বরাত পাইবা তখন ফাকুমু লাইলাহা, রাতের বেলা সারা রাত জাইগা ইবাদত করবা। আর কি করতাম? অসম নাহারহ, পরের দিন রোজা রাখবা। কেন? ফাইনাল্লাহ ইয়ানজুলু ইলা সামাইদ দুনিয়া, রব্বুল আলামিন এই 14ই শাবান শবে বরাতের রাত্রটা আগমন করতে দেরি, আল্লাহ প্রথম আসমানে আসতে দেরি করে না। সুবহানাল্লাহ। আর আয়েশাই বলে চাইতে দেরি করবে, আমি দিতে দেরি করব না। সেটা আগামীকাল রাত্রে। এটাকে একটা মুসলমান এই রাত্রের বিরোধিতা করতে পারে? একটা মুসলমানকে এই রাত্রের বিরোধিতা করতে পারে? তুই চান্দুর বাপ কে? তুই তো 1500 বছর পরে তোর জন্ম। সাহাবীদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করেছেন কোরআনে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের ব্যাপারে প্রশংসা করেছেন আল্লাহ, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সাহাবীদের ব্যাপারে প্রশংসা করেছেন আল্লাহ, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সাহাবীদের জন্য প্রশংসা করেছেন আল্লাহ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। নবীজি বললেন এইটার দুধ দোয়াইতে মনে হয় বাসুর না লাগে, এইটা দেখেন, এইটাও ডাকিয়া কইতেছে কথা ঠিক, কথা। ওমরের সারা জীবনের নেক এবং গুনাহ পাল্টানিয়া নেক। আবু বকর কি কয়, একদিনেরটা দিবেননি, হিজরতের পাহাড়ে যে সাপে কামড়াইছিল সেই 3 দিনের একদিন, একদিনেরটা দিবেননি। আবু বকর কয় বুঝিয়া লই, বুঝতে গেছে, কই বুঝতেই তো পারতেছেন, দৌড় দিয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ওমরেরে কইলাম যে তোমার নেক অনেক বেশি, হ্যাঁ দি প্রস্তাব দিছে, হ্যাঁ সারা জীবনের নেক দিব আর গুনাহ পাল্টানিয়া নেক আমারে দিব, আমার একদিনেরটা চাই, পাল্টামু। নবীকে খবরদার, তোর একদিনের নেকই অনেক বেশি। এখন ওমরের নেক কত জানে? বিজ্ঞান, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে। বিজ্ঞান বলতেছে ওমরের নেক আকাশের তারার মতো। তাও বলছে কে? নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে আমি শত শত গজল রচনা করার চেষ্টা করেছি। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো না ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময়। হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। চেহারা মুবারক, আমার নবীজির চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহানের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিস। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময়। হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। আব্বা জানলারে আমার, বিজ্ঞান বলতেছে ওমরের নেক গন্তে দেখি কয়জনের কয় বছর লাগবে। কইতাম আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, কার কাছে বলিব কথা, আশেকে তো মিলে না। আমি কই না মনের কথা, কই না ও আমি কই না। হায় হায়, আরে কেমন করে যাব আমরা, কেমন করে
যাবই আমরা সোনার মদিনায়, আমরা কই না মনের কথা, কই না ওই আমি কই না মনের কথা। কার কাছে বলিব কথা, কার কাছে বলিব কথা, পাগল তো মিলে না, আমি কই না মনের কথা, কই না ওই আমি কই না মনের কথা। আব্বা জানলে আমার ওমরের ন্যাক বিজ্ঞানরা গণা শুরু করছে, বিজ্ঞানীরা গণা শুরু করছে। তা বিজ্ঞানীরা বলল বর্তমানে পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ। কত মানুষ বাবা? প্রায়, কম বেশি 850 কোটি মানুষ যদি আজকে থেকে আকাশের তারা গণা শুরু করে, ওমরের ন্যাক কমন কেমন একটি হিসাব করবেন, খুব খেয়াল। 850 কোটি মানুষ যদি ওমরের ন্যাক গণা শুরু করে, আকাশের তারার সমান যেহেতু ওমরের ন্যাক, এই ওমরের ন্যাক গণা যদি শুরু করে আজকে এই ফেব্রুয়ারির 2 তারিখে 2026 সাল, গণতে গণতে 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর, খুব খুব খেয়াল, ওমরের ন্যাক 1000 বছর নয়, 2000 বছর নয়, 1 লাখ বছর নয়, 2 লাখ বছর নয়, ওমরের এত ন্যাক, আকাশের তারার সমান ন্যাক। এই 850 কোটি মানুষ ওমরের ন্যাক গণতে শুরু করলে এইটা গণা শেষ হবে 200 কোটি বছর পরে। কি সোজা কথা, কি সোজা কথা। 850 কোটি মানুষ আমরা বর্তমানে, 850 কোটি, 8.5 কোটি না, 850 কোটি। এই মানুষ যদি তারা গণা শুরু করে আকাশের, তারা গণা শেষ হইতে 200 কোটি বছর লাগবে। 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, তার 200 কোটি বছর লাগবে ওমরের ন্যাক গণতে। তাহলে আবু বকরের ন্যাক কত? নবীজিকে আবু বকর, তুমি আর ওমর, তোমরা দুইজন আমার মুরব্বীরা যারা কবরে আইব, হাগত লিডার জান্নাতে তোমরা দুইজনেই, বা আমার উম্মতের জন্য কি দিবা? তো আবু বকরকে ইয়া রাসূলুল্লাহ সাইরানি দিয়া লাইলা। কত দিল? তখন সাইরা, আপনারা এখন তো দূরের থেকে কাছে তো অনেকে হয়তো মুখ বেসকাইতেছেন, সাইরা না, হ্যাঁ রে ওমরের এত সম্মান, ওমর সাইরা না দিল। ওমরের সাইরা না হিসাব করেন, ওমরের আবু বকর কইছে সাইরা না দিলাম ইয়া রাসূলুল্লাহ। তখন অনেকে কিন্তু মুখ বেসকাইছেন, সাইরা না দিলাম, এটা ন্যাক হইল। তো ওমরের ন্যাক গণতে যদি 200 কোটি বছর লাগে, তা ওমরের সারা জীবনের ন্যাক গুনাহ পাল্টেন ন্যাক আবু বকরকে দিয়া কামনের একদিনেরটা দিবেন? আবু বকর না, সম্ভব না, আমার একদিন, তার তোমার এগুলার চেয়েও বেশি। আবু বকরের একদিনের ন্যাক এই 200 কোটি বছর তারা গণতে লাগবো, আবু বকরের একদিনের ন্যাক এর চেয়ে অনেক বেশি। তাইলে সাইরানি কম দিছে না অনেক দিছে? জোরে কয় না। সেই আবু বকর তারা আমার নবীর জন্য কেমন ফেদা ছিলেন, কেমন ফেদা ছিলেন। গজলে আমি লিখছি না, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো না নবীর শ্রেষ্ঠ হযরত আবু, ভালোবেসে শুইল পাশে, আবার বলো ভালোবেসে শুই, সে যায়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক, বলো না মদিনা, মদিনা আশিক। বাবারে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক,
না বলো না মদিনা মদিনা আশিক কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে ও হায় হায় কালো হাবশি ভালোবাসলো ওই পাগলে ও ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক না বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি হায় হায় জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার মারহাবা এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক না বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক বাজারে দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক না বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আব্বা জানলারে আমার বাবা জানলারে আমার তা নবীজি বললেন না সাহাবী কান্নুজুম আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো ১,২৪,০০০ সাহাবী কম বেশ ওই সাহাবীরা সবাই আকাশের তারার মতো এখন নবীজি বললেন সবাইরই তোমাদের অনুসরণ করতে হবে কারণ আমি বলেছি আহলে সুন্নাতুল জামাত কারা আশিকি বললে তোমরা মানবা না তোমাদের খাহাটির ইমাম বললে মানবা না তোমাদের মাদ্রা মসজিদের সভাপতি চেয়ারম্যান সাহেব বললে মানবা না এই জন্য আমি নূরের নবী হায়াতুন নবী বলে যাই আসহাবী কান্নুজুম আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো সবাই মানতে না পারলেও কিন্তু তাদের সম্মানের চোখে দেখতে হবে কারণ আমি বলেছি মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যেই পথে মথে চলেছি ওইটাই আহলে সুন্নাতুল জামাত এখন তোমরা তো সবাই হয়তো মানতে পারবা না তা আমি বলে দিলাম বিআইয়ি ইকদাদাইতুম সবাইরে যদি নাও মানতে পারো সমস্ত ১,২৪,০০০ মতান্তরে ১,৪০,০০০ কই যাও বেড়া আমি অনেকদিন পড়াইছি আগে তো আমাকে যে মালানা সাহেব কি মালানা জানি উনি তো আমার একটা ৪ বার না ৫ বার আসছিল মাঝখানে আসে না আল্লাহ দিলে এমনি আসে না অনেকদিন ঢাকা থাকে ঢাকা তো জানি আল্লাহ বাসায় রাখছে আমার তো একটা না ৫ বার আছে এই বৃষ্টি বাদল হইয়া একবার তো বৃষ্টির কারণে আর আমরা নদী ভাড়াইতে পারলাম না উনি সহ পরে তো মাহফিল ক্যান্সেল করে বাসায় গেলাম আব্বা জানলারে আমার কই যাও বস্তা রে বস্তা বহুদিন পর আমি আইছি আব্বা জানলারে আমার নবীজি বললেন বিআইয়ি ইকদাদাইতুম যেই কোনো একজন সাহাবীর অনুসরণ করলে ইহতাদাইতুম তোমরা হেদায়েত পেয়ে যাইবা সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ শবে বরাতের কথা কইতে যাই কথাটা আসছে এই শবে বরাতের কথা আল্লাহর নবী কইছে একজনে মানলেই তোরা জান্নাতি সুবহানাল্লাহ কয়জন রে একজন রে একজন সাহাবী মানলেই হেদায়েত পাবি তাই হেদায়েত পাওয়া মানে জান্নাতি হয় না বাবা যে হেদায়েত পাইছে সে জান্নাতি হয়ে গেছে তা আমার নবীকে একজনে মানলেই তোরা হেদায়েত মানে জান্নাত পেয়ে যাবি তোরা এই রাত্রে হাত উঠাইতে দেরি করবি হাতটা বইরা দিতে দেরি করব না এই রাত্রে তোরা চাইতে দেরি করবি এই জন্য
আমি একটু দোয়া চেয়ে গেলাম। আমি কিন্তু খুব কষ্ট করতেছি, আমার এই কষ্ট করার বয়স এখন নাই। আজকে আমি সংসদের কথায় কষ্ট নিয়েছি। গাড়ির মধ্যে আমাকে খুব আদর করছে আমার ছেলে, আমাকে গাড়ি দিয়ে আনতেছে। আমি তো অটো দিয়ে আসতে রাজি, আমার গাড়ি ওই পার রেখে আসছি, কারণ রাতের বেলা ফেরি চলবে না। আগামীকাল সবে বরাত, আমার আল্লাহ হায়াত দিলে যাইতেই হবে ইনশাল্লাহ, না যায় তো উপায় নেই। কিন্তু বড় কষ্ট পাইতেছি, কারণ আমি 3 দিনের জন্য অষ্টগ্রাম আসতাম, 1 2 3 3 দিনই অষ্টগ্রাম মাহফিল। আমি ডাক বাংলায় থাকবো, হয়তো অষ্টগ্রামের ডাক থাকবো, নাহলে মিঠামইনে মরিদ আছে, অষ্টগ্রামে মরিদ আছে, যে কোনো এক জায়গায় থাকবো, নাহলে জীবনের বাসা কম্পিউটার বাসায় থাকবো, কথার কথা। কিন্তু আজকে আমার কত কষ্ট আপনারা বুঝবেন কিনা জানি না। আপনারা কিন্তু রাত্রে শুয়ে পড়বেন, আমার কিন্তু শোয়ার কোনো সুযোগ নেই। আমি আবার পুকুর পার মাহফিল কইরা এরপরে এই 11টার দিকে 11:30টার দিকে এই পাটলিঘাট আল্লাহ যদি নেয় যাবো। এরপরে নদী নৌকা আলারা যদি পার কইরা দেয় পার হব। এরপরে গাড়ি দিয়া যাব। শবে বরাতরা আল্লাহ যদি সুস্থ রাখে শবে বরাতরা করবো ইনশাল্লাহ। কইরা এরপরে সকালে ঘুমেতন উঠা, এরপরে আমি ঘুমেতন কতটুকু কি ঘুমাইব বুঝে নিত, যেহেতু আবার অষ্টগ্রাম 4 তারিখে আসতে হবে ইনশাল্লাহ। এটা কোন জায়গায়? 4 তারিখে কোথায়? মসজিদ জাম চিনছেন মনে হয় না? মসজিদ জাম ইনশাল্লাহ 4 তারিখে। তাইলে আমার কতটুকু কষ্ট হবে যদি আমি 3 দিনের এই যে আজকের মাহফিলটা, শুধু ওদের মাহফিলের জন্য আজকে আমি 8:30টায় উঠে গেছি, 8টায় উঠে গেছি এই মাহফিলটার জন্য। যদি আমি গতকালকে ট্রেনে আসতে পারতাম আমার কোনো কষ্ট হইতো, কিন্তু সেইটা হয় নাই, ভাগ্যে দেয় নাই। আরে বেটা লাইলাতুল কদর কিন্তু কবে, লাইলাতুল কদর কবে এটা কিন্তু বুখারী শরীফে আসছে, নবীজিকে আল্লাহ জানাইছিলেন। কিন্তু হঠাৎ করে 2 সাহাবী ঝগড়া লেগে গেছে, 2 সাহাবী ঝগড়া লেগে গেছে। ঝগড়া লাগা যাওয়ার পরে লাইলাতুল কদরটা কোন রাত্র 21 থেকে 29 রাত্র কোনটাকে নির্দিষ্ট করে আল্লাহ বলে দিয়েছিলেন, বন্ধু ওই দিন লাইলাতুল কদর। কিন্তু 2 সাহাবী যখন গুতাগুতি লাগিয়ে গেল, ঝগড়া লাগিয়ে গেল, তারা এই কদরের রাত্রির কথা ভুলিয়া গেল। আমার নবী বললেন, দেখো ঝগড়া কত খারাপ, ঝগড়া কত খারাপ। তোমাদের ঝগড়ার কারণে আজকে আমার উম্মতরা, এটা আল্লাহরই ইচ্ছা ভুলাইয়া দেওয়া, যে তোরা খালি 1 রাত্র আমারে ডাকবি, কার আমারে তোরা 5 রাত্র ডাকবি। রমজানের 21 রমজানের রাত্রে আমারে ডাকবি, আমারে 23 রমজানে ডাকবি, 25 রমজানে ডাকবি, 27-এ ডাকবি, 29-এ ডাকবি। নবীজি পরে ব্যাখ্যা করছেন যে আল্লাহর কৌশল, যে আমার বান্দার খালি 1 রাত্র আমারে ডাকবে কেন, এই জন্য কদরের রাত্রের কথা আল্লাহ ভুলাইয়া দিয়েছেন। ঝগড়া এত খারাপ। আব্বা জানদারে আমার, আমি এই শবে বরাতের জন্য আবার আমাকে চলে যেতে হবে, আবার শবে বরাত করে আমার আসতে হবে। আমার ছেলে কয় বাজান, আমাকে এলাকার সবার দাবি আপনি লম্বা আলোচনা করবেন। কি বুঝলেন? আজ গতকালকের রিপোর্ট, গতকালকের আমার টেস্টের রিপোর্ট সিরাজের কাছ থেকে জেনে নেবেন। আমার এখন আর একটা ওয়াজও করা উচিত না। আমার শরীরের যে কন্ডিশন, একটা মাহফিল আমার এখন আর করা উচিত না, আমার বাসায় রেস্ট করা উচিত। গতকালকের রিপোর্ট হজের জন্য টেস্ট করেছি, আল্লাহ আমাকে দোয়া, হজে আল্লাহ নিলে হজে যাবো ইনশাল্লাহ। হজের জন্য মেডিকেল করতে হয়েছে, মেডিকেল রিপোর্ট আমার ভালো না, এই জন্য দোয়া চাই আল্লাহ যেন শুনি। কারণ সবার কথা সবাই শোনে না, বাজানরা হইতে পারবো, বাজান খারাপ বলছি আমি, সবার কথা সবাই শোনে না। দেখেন রাত্রেও কি এতগুলি মানুষ জমান যায়নি সব জায়গায়, সভাপতি সাহেব, রাত্রেও তো আপনারা পিছনে তাকান, যারা সামনে বসে আছেন পিছনে তাকায় দেখেন, রাত্রেও তো অনেক জায়গায় এতগুলি লোক জমানো যায় না। সবার কথা কি সবাই শোনে না? আবার বাজানদের কাছে পরামর্শ নেবেন। এখন কিন্তু সেই জামানা নাই, কোরআন হাদিস বলনেওয়ালা বক্তা দাওয়াত দিতে হবে, নাইলে সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে না। বাবা খারাপ বলছি?